শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌসী। অবসর ঘোষণায় মুশফিক মাহমুদুল্লাহকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার ভাবনা বিসিবি সভাপতির। এদিকে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে সুস্পষ্ট কিছু বলেননি ফারুক আহমেদ, তবে জানিয়েছেন শীঘ্রই জাতীয় দলের ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক মাহমুদুল্লাহর অবসর ঘোষণা স্বাভাবিকভাবে নেননি ক্রিকেট সংশ্লিষ্টরা। মাঠ থেকে বিদায়ের সংস্কৃতি তৈরি না হওয়ার প্রশ্ন এখনো সরব। বিসিবি সভাপতি উত্তর দিয়েছেন, দুই নক্ষত্রের বিদায়কে দেখছেন ভিন্নভাবে। এটা একটু লম্বা সময়, এটা হয়তো চিন্তা করে আমার মনে চিন্তা করে যেহেতু ডিসিশন নিয়েছে, এই জন্য তো মাঠ থেকে নিতে পারেনি। চেষ্টা করব যাতে তাদের একটা প্রপার সম্মান জানাতে পারি আমরা যে কোনো ফর্মেই। এবারের আইপিএলে এখন পর্যন্ত ডাক মেলেনি কোনো টাইগার তারকার, তবে কোনো ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব দিলে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেবে কি বোর্ড? বিসিবি সভাপতি অবশ্য ধোঁয়াশাই রেখে দিলেন। পিএসএল এর অনাপত্তিপত্র নিয়েও স্পষ্ট কোনো বক্তব্য দেননি। এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয়। আমি যতদূর গত পরশু পর্যন্ত জানি তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা ইয়ের জন্য। ওরা যখন করবে তখনই আমরা ডিসিশন। হেড কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুস্তাকের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে, বাকি শুধু আনুষ্ঠানিকতার। সেই সাথে ফিল্ডিং কোচের শূন্য পদে দ্রুত নিয়োগ দিতে চায় বোর্ড। যে জায়গাগুলো খালি আছে ফিল্ডিং কোচ, আপনি জানেন যে আমাদের হেড কোচের ব্যাপারে কথা অনেক দূরে এগিয়ে গেছে। আমার মনে অলরেডি বলেছে ক্রিকেট অপারেশনস থেকে, আমরা এখন যে জায়গাগুলো আমাদের খালি আছে ওগুলোতে আমরা কোচ করছি। সামনে পাকিস্তান শ্রীলঙ্কার সাথে সাদা বলের সিরিজ খেলবে টাইগাররা। অক্টোবরে আফগানিস্তান সিরিজের কথা থাকলেও তা এখনও নিশ্চিত নয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলে সুযোগ পাওয়া না পাওয়ার আক্ষেপের চেয়ে এখনও পেশাদারিত্বের অভাব থাকায় হতাশ নুরুল হাসান সোহান। একটা ক্রিকেটার কেন বাদ পড়ছেন, কি করণীয়, দলের বাইরে থাকাদের প্রক্রিয়া কি, এসব পরিষ্কার থাকা দরকার বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক। নতুন বোর্ডের কাছে এমনটি প্রত্যাশা তার। ওয়ানডেতে অবসরে চলে গেছেন মুশফিক। উইকেট কিপার ব্যাটারদের মধ্যে যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম সোহান। গেল কয়েক বছর ঘরোয়াতে দারুণ করেছেন, তারপরেও ডাক পড়েনি একবারও। অল ওভার সব কিছু বাংলাদেশের ক্রিকেট ভালোর জন্য, বাট অবভিয়াসলি যেটা বললাম যে আপনার জানা উচিত যে আপনি কী জন্য কোন জিনিসটা হচ্ছে। তো এই জিনিসটা হলে কি প্রতিটা প্লেয়ারের যদি এই জিনিসটা জানা থাকে তাহলে তার জায়গায় ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। অবভিয়াসলি আমরা সবসময় বলি যে প্লেয়ারদের আরও বেশি প্রফেশনালিজম আনা উচিত, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল সিস্টেমেরও একটা ভালো হওয়া উচিত, যেখানে প্লেয়াররা অনেক বেশি জানবে যে তার সে কীভাবে যাচ্ছে। শুধু সোহান কেন, জাতীয় দলের যত বড় তারকাই হোক না কেন বাদ পড়ার কারণ জানতে পারেন না। কি করে ফিরতে হবে, উন্নতি বা কি করতে হবে সেটাও অজানা থাকে। আগের বোর্ডের এমন কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আরও পেশাদার হওয়ার তাগিদ সোহানের। যে আমরা প্র্যাকটিস করতেছি, আমরা হার্ডওয়ার্ক করতেছি, ন্যাশনাল টিমের বাইরে ধরেন যে আরও বিগ সার্কেলের প্লেয়ার আছে। আমার কাছে মনে হয় যে 20 জন 25 জনের বাইরে খুব একটা ভালো প্লেয়ার জানে যে তার গাইডলাইন কী হচ্ছে। তো এই গাইডলাইনগুলো সেট করাও একটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট, কারণ শুধু ন্যাশনাল টিমের গাইডলাইন থাকলেই হবে না, বাইরে যে জিনিসগুলো রয়েছে এটারও একটা প্রসেসের ভিতরে আসা খুব জরুরি। ওয়ানডেতে 82 গড়, টেস্টেও সুযোগ এসেছে মাঝে মাঝে অন্যর ইনজুরিতে। টি-20 নিয়ে খুব একটা আক্ষেপ নেই। ভবিষ্যৎ পরিকল্পনাতে সোহান ওয়ানডে ও টি-20তেই বেশি মনোযোগ দিতে চান। দেখেন লং টাইম গ্যাপ পর খেলেছি, টু বি অনেস্ট আলহামদুলিল্লাহ যে ওই সময় পারফর্ম করেছে। অবভিয়াসলি মাঝখানেও একটা গ্যাপ গেছে, আবার চেষ্টা করবো যাতে যেখান থেকে শেষ করেছি শুরু করার। বাট টু বি অনেস্ট যদি বলি জিনিসগুলো আরও স্মুথ হওয়া প্রয়োজন প্লেয়ারের ক্যারিয়ারের জন্য বা প্রতিটা প্লেয়ারের জন্য। জিনিসগুলো আরও স্মুথ হলে সব প্লেয়ারদের জন্য অনেক বেশি ভালো। আপাতত প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ততা, রোজা ও গরমে সেরাটা দেয়া কষ্টকর। তারপরেও ধানমন্ডি ক্লাবকে সাফল্য এনে দিতে মরিয়া অধিনায়ক সোহান। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করলো বাফুফে। হৃদয় বাংলাদেশ থিমে ডিজাইন করা হয়েছে অ্যাওয়ে জার্সিটি। জার্সির মান নিশ্চিতে কোনো ছাড় দেয়নি ফেডারেশন। এদিকে 1 দশকের বেশি সময় পর স্পন্সর পেয়েছে জাতীয় ফুটবল দল। ভারত ম্যাচে নতুন জার্সি পরে খেলবে জাতীয় দলের ফুটবলাররা। অনলাইন প্ল্যাটফর্মে উন্মোচন করা হয়েছে অ্যাওয়ে জার্সি। সময়ের সাথে তাল মেলাতে প্রথমবার এমন পথে হেঁটেছে ফেডারেশন। সময়ের সাথে একটু তাল মিলিয়ে চলা। এখন আপনি যদি গ্লোবালিও দেখেন, আপনি ফিফা বলেন, এএফসি বলেন, এনি সোর্স অফ লঞ্চ বলেন, অ্যানাউন্সমেন্ট বলেন, সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়াতেই হয়। এভাবে গুছিয়ে এর আগে বিএফএফ এর জার্সির ওভাবে কোনো লঞ্চ হয় নাই।
মানে যেটা হয়েছে সেটা খারাপ আমি বলবো না, বাট এভাবে করা হয়নি। ভারতের বিপক্ষে খেলা শিলংয়ে তাই প্রথমে অ্যাওয়ে জার্সি বানানো হয়েছে। জার্সির সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে দাবি বাফুফের। অবশ্য হামজার জার্সি নাম্বার জানার অপেক্ষা ফুরায়নি। যেটা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে কমফোর্ট, বিকজ ওটাতে পরে প্লেয়াররা খেলবে, সো সেখানে কোনো রকম ছাড় দেওয়া হয়নি। আমরা এতটুকু বলতে পারি যে আমরা যখন মেটেরিয়ালগুলি দেওয়া হয় বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে, আমার জানা মতো অ্যাটলিস্ট 2বার মেটেরিয়াল চেঞ্জ করা হয়েছে জাস্ট টু এনশিওর দেয়ার কমফোর্ট। স্লিভ, কলার এসব জায়গায় কী হবে না হবে এটা সম্পূর্ণ কোচ এবং প্লেয়ারদের ফিডব্যাক নিয়েই করা হয়েছে। হৃদয়ে বাংলাদেশ থিমে জাতীয় দলের জার্সি ডিজাইন করা হয়েছে, যেখানে বাংলাদেশের ঐতিহ্য ফুটিয়ে তুলেছেন ফ্যাশন ডিজাইনার তাসমিত। আমি যতটুকু পেরেছি আমি আমার জায়গা থেকে মিনিমাল ওয়েতে, আমি সাটল ওয়েতে আমার দেশীয় যে আমার ফর্মগুলি আছে বা আমার দেশীয় যে জায়গাটা আছে, দেশের যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি তুলে ধরেছি। প্রায় 1 দশকের বেশি সময় পর স্পন্সর পেল জাতীয় ফুটবল দল। 5 বছরের জন্য জামালদের সাথে যুক্ত হলো ইউসিবি ব্যাংক। রোববার হবে আনুষ্ঠানিক চুক্তি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেটপিস নিয়ে সতর্ক হাভিয়ের কাবরেরা। ভারতের মাঠে সবশেষ দেখায় সেটপিসে গোল হজম করেছিল বাংলাদেশ। এবারের ম্যাচ সামনে রেখে তাই সেটপিসের আলাদা সেশন করছে জাতীয় ফুটবল দল। ফিফা উইন্ডো সামনে রেখে আগেও সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, তবে ফলাফল আসেনি। ফুটবল শিক্ষার অভাবে ভুগেছে দল। এবার কোনো ভুল করতে চায় না কোচ হাভিয়ের কাবরেরা। পরিস্থিতি বুঝে ফরমেশন পরিবর্তন, দ্রুত গতির ট্রানজিশন নিয়ে কাজ হচ্ছে। সেটপিস দুর্বলতা কাটাতে বিশেষভাবে কাজ শুরু করেছেন কোচ। অনুশীলন ভালো হয়েছে। ম্যাচ প্র্যাকটিসের পাশাপাশি সেট পিস নিয়ে বেশি কাজ হয়েছে। সেশনটি ভালো ছিল। কাবরেরার স্কোয়াডে হামজা ফাহমিদুলের অন্তর্ভুক্তিতে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে ফুটবলাররা সেরাটা নিংড়ে দিচ্ছে। যেই সুযোগ পাবে আশা করি ভালো করবে। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি যাতে বেস্ট 11-এ খেলতে পারি, 23-তে থাকতে পারি যাতে। সিনিয়র জুনিয়র মিলিতভাবে একটা ভালো টিম। আমিও আসলে একজন জুনিয়র হিসাবে, তো আসলে আমি মনে করতেছি সবার সাথে মানিয়ে নেওয়ার, আর আসলে আমরা সবাই খুব অ্যাক্টিভ আছি। এদিকে হামজাকে বরণে প্রস্তুত সিলেটবাসী। 17 মার্চ হামজা যাবেন সিলেটে। অফিসিয়াল প্রেস কনফারেন্স হবে 19 মার্চ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে আজকের 3 ম্যাচে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুরে লেজেন্ডস অব রূপগঞ্জকে 94 রানে হারিয়েছে মোহামেডান। বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে 80 রানে জয় আবাহনীর। আরেক ম্যাচে প্রাইম ব্যাংককে 94 রানে হারিয়ে টানা 4র্থ জয় গাজী গ্রুপের। রাউন্ড রবিন লিগের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। ব্রাদার্সের বিপক্ষে প্রথম ব্যাটিংয়ে নড়বড়ে শুরু আবাহনীর। জিসান ইমনদের দ্রুত বিদায়। ডিপিএলেও ছন্দহীন নাজমুল শান্ত আউট 12 করে। 5 ম্যাচে 4টিতে ব্যাট করা টাইগার অধিনায়কের 78 রান দৃষ্টিকটু অবশ্যই। মিঠুন মুমিনুলের দৃঢ়তা, মুমিনুলের আগ্রাসী 92, সাথে মিঠুনের 71 রানে স্কোরবোর্ডে 310। এবারের আসরে দ্বিতীয় 300+ স্কোর আকাশী নীলদের। নাহিদ রানা, মোসাদ্দেক সৈকত, রাকিবুলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সহজ জয় আবাহনীর। ব্রাদার্সের হয়ে মাইসুকুর রহমানের 84 হারের ব্যবধান কমিয়েছে। 4 জয়ে আপাতত শীর্ষে শান্ত ইমনরা। মিরপুরে 2 ভারসাম্যপূর্ণ দলের লড়াই। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দাপট মোহামেডানের। ব্যাটিংয়ে নেমে ইনিংস লম্বা না করতে পারার আক্ষেপ তামিম, রনি তালুকদার, অঙ্কনদের। তাওহিদ হৃদয়ের 66 রানে 250 পার করে সাদা কালোরা। তানজিদ, সৌম্য, আফিফ, জাকেরদের নিয়ে শক্ত ব্যাটিং লাইন কাজে আসেনি। নিয়মিত উইকেট হারিয়ে লেজেন্ডসরা অল আউট 159 করে। 94 রানের জয়ে মিরাজের 4 শিকার। তাসকিন নেন 3 উইকেট। প্রথম ম্যাচে 10 উইকেটে হারার পর দারুণ প্রত্যাবর্তন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বিকেএসপিতে প্রাইম ব্যাংককে গুড়িয়ে 94 রানে জয়, তাও মাত্র 184 টার্গেটে। টানা 4 জয়ে টেবিলের 2-এ এনামুল বিজয়ের দল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।